যেমনটা আপনারা জানেন, পৃথিবীর প্রতিটা দেশই নিজেদের কাছে ফরেন এক্সচেঞ্জ এবং গোল্ড রিজার্ভ সংরক্ষণ করে। তবে পাকিস্তান এবং বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এদের আমদানি বিল পরিশোধের জন্য যথেষ্ট অর্থ নেই, রিজার্ভ জমা করা তো অনেক দূরের কথা। তো ফরেক্স রিজার্ভ কি এবং এটা এত গুরুত্বপূর্ণ কেন? ফরেক্স রিজার্ভকে একটা দেশের সঞ্চয় হিসাবেও ধরা যেতে পারে। যেমন একজন ব্যক্তি তার ভবিষ্যতের এমার্জেন্সি সিচুয়েশন, বিনিয়োগ বা অবসর পরিকল্পনার জন্য সঞ্চয় করে, তেমনি একটা দেশের ফরেক্স রিজার্ভ দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সংকটের সময় রক্ষা করে। ফরেক্স রিজার্ভ বিশেষভাবে সাহায্য করে কারেন্সি ডেপ্রিসিয়েশন রোধে, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস ম্যানেজ করতে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে অস্থিরতা কমাতে। তো গোল্ড রিজার্ভও ফরেক্স রিজার্ভের অংশ হিসেবে বিবেচিত হয়। ফরেক্স রিজার্ভে সাধারণত ফরেন কারেন্সি অ্যাসেট এবং গোল্ড রিজার্ভ দুটোই অন্তর্ভুক্ত থাকে। তো এখন ফরেক্স রিজার্ভে ইউএস ডলারের অবস্থান দেখুন। আজ থেকে 25-30 বছর আগে 1990 এর দশকে বেশিরভাগ দেশ তাদের ফরেক্স রিজার্ভে ইউএস ডলার জমা করত। 2001 সালের একটা রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের মোট ফরেক্স রিজার্ভের 70% এর বেশি ইউএস ডলারে ছিল, কিন্তু 2025 সালে সেই হার 58% নেমে এসছে, অর্থাৎ 12% হ্রাস পেয়েছে। এটা আমেরিকার জন্য একটা বড় চিন্তার বিষয়, কারণ আমেরিকা ডলারের ওপর বিশ্বের নির্ভরতা ক্রমাগত কমে যাচ্ছে। এখন অনেক দেশ তাদের ফরেক্স রিজার্ভে ইউএস ডলারের শেয়ার কমাচ্ছে এবং এর পরিবর্তে বেশি করে গোল্ড সংরক্ষণ করছে। তো এখন রীতিমতো বিশ্বে গোল্ড রিজার্ভ বাড়ছে, সেখানে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্ব গোল্ড কাউন্সিলের 2020-24 সালের রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে সর্বোচ্চ পরিমাণে গোল্ড কেনার ক্ষেত্রে চীন প্রথম এবং ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে দাঁড়িয়ে চীন 336 টন গোল্ড সংরক্ষণ করেছে এবং দ্বিতীয় স্থানে থাকা ভারত 244 টন গোল্ড তার ফরেক্স রিজার্ভে যোগ করেছে। বিশেষত শুধু 2024 সালেই ভারত 72.6 টন গোল্ড সংরক্ষণ করেছে, যা তার মোট সঞ্চয়ের 30%। এটা প্রমাণ করে যে ভারত এখন দ্রুততার সাথে গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে এবং ভবিষ্যতে আরো বাড়ানোর পরিকল্পনা করছে। ওদিকে বিশ্বব্যাপী ডলারের অবনতি ঘটছে এবং ভারত কিভাবে কৌশল করছে। বর্তমানে অনেক দেশ ফরেক্স রিজার্ভ থেকে ইউএস ডলার কমিয়ে গোল্ড এবং অন্যান্য কারেন্সি যুক্ত করছে। এর কারণগুলোর মধ্যে রয়েছে আমেরিকার ঋণের বিশাল বোঝা। বর্তমানে আমেরিকার 34 ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ রয়েছে, যা তার জিডিপির চেয়েও বেশি। ফলে যে কোনো সময় আমেরিকায় একটা বড় আর্থিক সংকট দেখা দিতে পারে। 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় কয়েকদিনের মধ্যে ইউএস ডলারের মূল্য 16% পর্যন্ত কমে গেছিল। যদিও তখন মার্কিন অর্থনীতি পুনরুদ্ধার করেছিল, কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন ক্রমাগতই উঠছে ডলারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন। অনেক এক্সপার্ট মনে করছেন আগামী বছরগুলোতে ইউএস ডলার আরো বেশি আনস্টেবল হবে। এর ফলে অনেক দেশ নিজের অর্থনীতিকে রক্ষা করতে গোল্ড রিজার্ভ বাড়ানোর দিকে ঝুঁকছে। আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য আমেরিকান ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকান ডলার ভিত্তিক আন্তর্জাতিক লেনদেন বন্ধ করছে। ফলে অনেক দেশ এখন ডলারের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য মুদ্রা এবং গোল্ড সংরক্ষণে মনোযোগ দিচ্ছে। তো ভারত কেন এই কৌশল অবলম্বন করছে? দেখুন, ভারত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্টেবিলিটির জন্য ডলারের উপর নির্ভরতা কমিয়ে গোল্ড সংরক্ষণ বাড়াচ্ছে। বিশ্ব গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী ভারত এখন চীনের পরেই সর্বাধিক গোল্ড সংরক্ষণ করছে। এটা প্রমাণ করে যে ভারত আগেভাগেই ভবিষ্যতের অর্থনৈতিক ঝুঁকির জন্য প্রস্তুত হচ্ছে। এই বিষয়ে আপনার কি মনে হয়? ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাম কেমন কাজ করছেন? প্রধানমন্ত্রী মোদীকে কি তার ফাইন্যান্স মিনিস্টার চেঞ্জ করা উচিত? কি মনে হয় আপনার? ওদিকে বন্ধুরা, আজ ভারতের জন্য 1 নয় 2 নয় সরাসরি 3টে বড় সাফল্য এসছে। ভারত একটা দুর্দান্ত হ্যাট্রিক করেছে, যা দেখে বিশ্বের বড় বড় এক্সপার্টরাও হতবাক। এখন এই হ্যাট্রিক কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি নিজেই বুঝবে যখন জানতে পারবে যে গত কয়েক মাস ধরে ভারতের অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো যাচ্ছিল না। জিডিপি হোক, রুপি হোক কিংবা ভারতের সম্পদ, সব দিক দিয়েই পরিস্থিতি টানটান ছিল। কিন্তু এখন ভারত এমন একটা ধাক্কা দিয়েছে যে ট্রাম্পের ট্যারিফ পর্যন্ত নড়ে গেছে। শেষ পর্যন্ত এই 3 সুখবর কি এবং এর অর্থ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই সবকিছুই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কিন্তু সামনে এগিয়ে যাওয়ার আগে ভারত সংক্রান্ত এই 3টে বড় সুখবরের জন্য ভিডিওটা লাইক অবশ্যই করবেন। এখন কথা বলি এই হ্যাট্রিকের
আজকের প্রথম উইকেট নিয়ে, যা হলো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। স্ক্রিনের দিকে নজর দাও, মাত্র এক সপ্তাহের মধ্যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 15.2 বিলিয়ন ডলার বেড়ে গেছে, অর্থাৎ 15 বিলিয়ন ডলারেরও বেশি বৃদ্ধি, এবং সেটা মাত্র এক সপ্তাহে। যদি এটা ভারতীয় মুদ্রায় হিসেব করা হয় তাহলে এটা প্রায় 12,398 কোটি রুপি হয়। তো কল্পনা করো, মাত্র 7 দিনের মধ্যে এত বড় উত্থান। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়, কারণ আরো মজার তথ্য হলো বিশ্বের 100টার বেশি দেশ আছে যাদের মোট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভই 15 বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছায়নি। এবং আমাদের প্রতিবেশী পাকিস্তানের অবস্থা তো আরো খারাপ। যেই দেশ নিজেকে সুপার পাওয়ার ভাবতে ভালোবাসে, তার সম্পূর্ণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র 14 থেকে 15 বিলিয়ন ডলারের মধ্যে ঘোরাফেরা করছে, অথচ ভারত মাত্র এক সপ্তাহেই তার চেয়ে বেশি রিজার্ভ যোগ করেছে। এখন মোট মিলিয়ে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পৌঁছে গেছে 654 বিলিয়ন ডলারে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, 654 বিলিয়ন ডলার। এখন সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একটা প্রতিবেদনে বলা হচ্ছে গত এক সপ্তাহে যে গতিতে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, সেই গতিতে গত 3-4 বছরেও কখনো বাড়েনি। অর্থাৎ গত 9 বছরের মধ্যে তা সবচেয়ে বড় উত্থান। এখনো দুটো বিশাল অর্জন বাকি আছে। দ্বিতীয় উইকেট, ভারতীয় রুপির শক্তিশালী প্রত্যাবর্তন। এবার আসি হ্যাট্রিকে দ্বিতীয় উইকেটে, যা প্রথমটার চেয়েও বড় ধাক্কা দিয়েছে। এটা হলো ভারতীয় রুপির শক্তিশালী প্রত্যাবর্তন। আপনি তো জানেনই, গত কয়েক সপ্তাহ ধরে রুপি মার্কিন ডলারের তুলনায় ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। পরিস্থিতি এমন ছিল যে যখনই ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ত, তখনই রুপি দুর্বল হয়ে যেত, এবং যখন রিজার্ভ কমতো তখন রুপি সামান্য শক্তিশালী হতো। এটা ঘটছিল কারণ যখন রিজার্ভ কম ছিল তখন রিজার্ভ ব্যাংক বাজারে ডলার ছেড়ে রুপিকে সমর্থন দিচ্ছিল, কিন্তু যখন রিজার্ভ বাড়ছিল তখন রিজার্ভ ব্যাংক ডলার ব্যয় করছিল না, ফলে রুপি দুর্বল হয়ে যেত। সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে গত সপ্তাহে রুপি ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রথমবার 87 টাকা পার ডলারের উপরে চলে গেছিল। $1 কিনতে 87 টাকা 50 পয়সা দিতে হচ্ছিল। কিন্তু এখন আশ্চর্যের বিষয় হলো, গত সপ্তাহে এমন এক পরিবর্তন ঘটেছে যেখানে রিজার্ভও বেড়েছে এবং রুপিও শক্তিশালী হয়েছে। যেখানে রুপি 87 টাকা পার ডলারের উপরে গেছিল, এখন সেটা নেমে এসছে 86 টাকা 90 পয়সায়, অর্থাৎ 50 পয়সার শক্তিশালী বৃদ্ধি। এখন তুমি হয়তো ভাবছো, মাত্র 50 পয়সা, এতে এত লাফালাফি করার কি আছে? শোনো, গত 6 মাসে রুপিকে মাত্র 50 পয়সা শক্তিশালী করতে আমাদের কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছিল। কিছু ক্ষেত্রে 15 থেকে 20 বিলিয়ন ডলার পর্যন্ত বাজারে হেরে দিতে হয়েছিল। তাহলে ভাবো, যখন এক সপ্তাহের মধ্যে রিজার্ভ 15 বিলিয়ন ডলার বেড়েছে এবং রুপিও 50 পয়সা শক্তিশালী হয়েছে, তো তখন এটা কত বড় সাফল্য। কিন্তু এখনো সবচাইতে বড় চমক আসতে বাকি আছে। তৃতীয় উইকেট, ভারতের জিডিপি নিয়ে মুডিজের ভবিষ্যৎবাণী। এবার আসি হ্যাট্রিকের সবচেয়ে বড় এবং শক্তিশালী উইকেটে, যা সত্যি একটা মাস্টার স্ট্রোক। স্ক্রিনের দিকে তাকান, এটা হলো মুডিজের স্টেটমেন্ট, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রেডিট রেটিং এজেন্সি। মুডিজ হোলির দিনে ভারতকে এক দারুণ উপহার দিয়েছিল। তাদের মতে, যদিও ভারতের অর্থনীতি নিয়ে বিশ্বজুড়ে ভয় এবং উদ্বেগ ছড়ানো হচ্ছে, তবুও ভারত এই বছর বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি থাকবে। এবং শুধু তাই নয়, মুডিজ আরো বলেছে যে ভারতের জিডিপি বৃদ্ধির জন্য যে 6.5% অনুমান করা হয়েছে তা ভারত ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এই বছর ভারতের অর্থনীতি রকেটের গতিতে এগিয়ে যাবে। এটা ভারতের জন্য খারাপ সময়ও এক নতুন দিগন্ত। গত এক সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ, রুপি এবং জিডিপি তিনটে ক্ষেত্রেই অসাধারণ উন্নতি হয়েছে, এবং যদি এই প্রবণতা চলতে থাকে তবে ভারতের অর্থনীতিকে কেউ থামাতে পারবে না। কিন্তু খেলা এখনো শেষ হয়নি। ট্রাম্পের ট্যারিফের হুমকি এখনো রয়েছে। যদি ভারত এই গতিতে ছুটতে পারে তাহলে ওয়াশিংটনে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা বিশাল ধাক্কা হবে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারতের এই সাফল্য নিয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই জানান কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।